জলখাবারে গরমা গরম মাসুনি ভাজা বানাচ্ছে সমস্ত সবজি দিয়ে, আর রুটি হয়েছে। আর রাতে হবে আজকে ফ্রাইড রাইস, সেই জন্য ভাতটা এখন বানিয়ে রাখতে বললো মা, এটা মাই বানাবে। আর মাসুনি একটা স্পেশাল আইটেম কি করছো? ওই যে সব কেটে রাখা আছে, বেগুন বড়া, টমেটো বড়া, ভর্তা। টমেটো পোড়াটাই বেশি ভালো লাগে চাটনির থেকে। এখানে ফ্রাইড রাইসের চালটা হচ্ছে। আর হবে গরম হয়েছে কি? চলে গেল চলে গরম হয়েছে? আরেকটু। এটা হচ্ছে রুই মাছ, মাছটা আজকে গামাখা মাখা করবো। ঠিক আছে। ডিম শুদ্ধ, ভাজা, রুটি। মামা খাবে তো একটু? মা এখানে বানাচ্ছে চাটনি। ডিম শুদ্ধগুলো ছাড়িয়ে রেখে দিলাম, বেগুন পোড়া আর টমেটো পোড়াটা মাখতে হবে। এখন দিয়ে দেবো না? হ্যাঁ, বাবু চয়েস করে মানে সুন্দর দেখে স্পেশাল একটা লেহেঙ্গার লেহেঙ্গার অর্ডার। আমার বাবুর জন্য লেহেঙ্গার অর্ডার দেবো, সরস্বতী পুজো স্পেশাল। আমার বকু শোনার জন্য। ওই জন্য হেয়ার কাট চলছে। বাবু তুমি চয়েসটা করে নিও। হ্যাঁ ঠিক আছে, বাবুকে তুমি চয়েসটা করে নিও। হ্যাঁ রাতে আজকে চিলি চিকেন হবে, সেই জন্য চিকেনগুলো ভাজা চলছে, ম্যারিনেশনটা হয়ে গেছে। চিলি চিকেনটা বানিয়ে রাখছি, মা দোকান থেকে এসে পরে ফ্রাইড রাইসটা করবে, কারণ বাপ্পা চিলি চিকেন ফ্রাইড রাইসটা পছন্দ করে। পিসগুলো বললাম চিলি চিকেনে করে দিতে, কিন্তু দোকানে হয়তো পিকনিকের জন্য প্রচুর ভিড় দেখলাম, তাই ওই জন্য মনে হয় আর ছোটো করার টাইম হয়নি ওদের, যা পেরেছে কেটে দিয়েছে। তো ছোটো না হলে ভাজতেও প্রবলেম হয়, ভালো করে ভাজাও যায় না। জানুয়ারির শুরুতে প্রত্যেক বছর বানপুর উৎসব হয়। সেই বানপুর উৎসবে চলে এসেছি আমি, বুনু আর বেটু। বিশেষ করে এবারে বানপুর উৎসবটা সেবারের মতো আর জমজমাট হয় না। আগে কত রকমের গাছ আসতো, মেনলি এটা পুষ্প মেলা হিসেবে খ্যাত ছিল। বিভিন্ন জায়গা থেকে বড় বড় হয় না, যে টবে বড় বড় কুমড়ো, লাউ, সে ধরনের সবজি, বড় বড় ফুল, সে ধরনের হতো জিনিসপত্র। এখন তো সেসব আর নেই, জাস্ট কিছু প্রোগ্রাম, কিছু স্টল, সেসব নিয়েই হয়। ফাঁকা ফাঁকাই লাগলো। আর বাবুর তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, সেখানে দেখে প্রচুর নাচ। বাস তিনজন মিলে একটু মজা করে আর একটু ফুচকা খেয়ে বাড়ি এলাম। ও আর হ্যাঁ, আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।